আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো চলে এলাম আপনাদের সামনে আরেকটা নতুন ব্লগ, নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। আশা রাখছি এখন আপনাদের সামনে আমি পরপর বেশ কিছু ব্লগ নিয়ে আসতে পারবো, কারণটা আপনারা জানেন আমি এই মুহূর্তে আমি আছি কানাডায়। তো আমি বাংলাদেশ থেকে আসার আগে আসলে এত ব্যস্ত ছিলাম যে তখন আমার পক্ষে রেগুলার কেন মানে একটা 7-8 দিন পরও আমি একটা ব্লগ দিতে পারছিলাম না। তো যাই হোক, আশা রাখছি যে এখন সেটা আমি হয়তো সুন্দরভাবে আপনাদের কাছে পৌঁছাতে পারবো। তো যাই হোক, আজকের ব্লগ শুরু করেছি। তো আজকে আমি এই আমার আউটফিট, হ্যাঁ, আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে একটু শেয়ার করি। এই যে সাথে আছে আমার বিআইন সাথে আছে আমার বিআইন। আমরা রেডি, আমরা এখন চলে যাচ্ছি বার্থডেতে, আমার ছোট বোনের ছেলের বার্থডে। আমরা সেখানে চলে যাচ্ছি। কোথায় জায়গাটা? এটা একটা পার্ক আর কি, আমি নামটা ঠিক বলতে পারছি না এই মুহূর্তে। সো ইটস গোনা বি ইন দ্য ওপেন এয়ার। ওকে, তো আমরা সেখানে যাই, তারপর আবার বাকিটা আপনাদের সাথে শেয়ার করছি। চলেন তাহলে। আমরা আজকে চলে এসেছি থমসন মেমোরিয়াল পার্কে। এখানে আমার ছোট বোন তারিন, ওর ছেলে 8 দিনের জন্মদিন পালন করা হচ্ছে। অ্যাকচুয়ালি জন্মদিনটা ওর আগেই হয়ে গিয়েছিল, কিন্তু সবাইকে নিয়ে একসাথে যে সেলিব্রেট করা, সেটার আসলে ওরা সময় সুযোগ করতে পারছিল না। বিদেশে যেটা হয়, সবাই কাজে ব্যস্ত থাকে, তো সবাইকে একসাথে করাটাও একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, আজকে এখানে আমাদের টরন্টো এবং অশোয়া থেকে যারা আত্মীয় স্বজন আমাদের আছে, তারা সবাই এখানে মোটামুটি একসাথে হয়েছে। কেকটা গিফট করেছে 8 দিনের দিদু, এবং এখানে সবাই গিফটগুলো রেখেছে। এখন এখানে কেক কাটার প্রিপারেশন চলছে। তো আত্মীয় স্বজনরা সবাই একসাথে হয়ে দাঁড়িয়ে আছি আমরা, বাচ্চাদেরকে সাথে নিয়ে, যাদের যাদের ছোট বাচ্চা আছে। তো আমি তো ভিডিও করছি, অন্যান্যরাও একটু ভিডিও করছে, ছবি টবি তুলছে, আর আমার বোনের ফ্রেন্ডরাও কিন্তু এসেছে ওদের বাচ্চাদেরকে সাথে নিয়ে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আবার মুখ দিয়ে ঠিক করিস পর। এই তোমরা এটা দিকে যাও। বিসমিল্লাহ। আমরা কি গান গেছিলাম সবাই? হ্যাঁ, আবার একবার গাইতে হবে। হ্যাঁ, আরেকবার গাই। গা সমস্যা নাই। হ্যাপি বার্থডে গা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গোল্লা, হ্যাপি বার্থডে টু ইউ। আমার বোনের বাবুটা কিন্তু ওর নিজের বার্থডে নিয়ে খুবই এক্সাইটেড, এবং ও খুব এনজয় করছিল। যদিও সেদিন প্রচণ্ড গরম ছিল, এত গরম, কিন্তু এর মধ্যেও সে কিন্তু তার নিজের বার্থডেতে খুব হাততালি দিচ্ছে। কেক তার খুব পছন্দ হয়েছে এবং সে খুব এনজয় করছে কেকটা যখন তাকে মুখে তুলে দেওয়া হচ্ছে। মাশাল্লাহ, ও খুবই লাইক করেছে। আর বাট একটু পরপর সে আবার হাত দিয়ে তার মুখে ক্রিম লাগলে সেটা মুছিয়ে নিচ্ছে। তো সেটা দেখে সবাই খুব ওকে নিয়ে একটু হইচই করছে। এই যে টিস্যু আগিয়ে দিচ্ছে যাতে ও ভালো করে মুখটা মুছাতে পারে। ওর মুখে একটুখানি ক্রিম লেগে থাকলে সে হাত দিয়ে একদম খুব পাকা বুড়ার মতন সে সেটা মুছে নিচ্ছে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু ওকে রসগোল্লা ডাকি, সো ওকে আমি গোল্লা বলি। খাবার দাবারের পর্ব শুরু, কেক কাটা হয়ে গিয়েছে। তো এখানে আছে কাচ্চি বিরিয়ানি, টিকিয়া কাবাব, আর মুরগির রোস্ট এবং সালাদ। আর এগুলো কিন্তু সব কেটারারের কাছেই একবারে অর্ডার দিয়ে তারপর ওরা থমসন পার্কে সেটা নিয়ে এসেছে। আর সাথে ড্রিঙ্কস এসব তো থাকেই, খুব অবভিয়াস যে কাচ্চি বিরিয়ানি থাকলে এগুলো তো থাকবেই। আর খুব সুন্দর করে ওরা সব পরিবেশন করেছে এবং সবাই অলরেডি খাবার নিতেও শুরু করেছে। আর এখানে ওরা যেটা সাজিয়েছিল একটু বেলুন টেলুন দিয়ে হ্যাপি বার্থডে লেখা, সেটাও একটু আপনাদেরকে শেয়ার করলাম। আমরা খাবার নিয়ে বসে গিয়েছি।
আমার বিআইনও আমার পাশে আছে। তো এখন আমরা সবাই মিলে খাবার খাচ্ছি। সবাই এখন বাসায় আমরা চলে যাব, পার্টি শেষ। এখন এখান থেকে এখন সব যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি। তো ভিউয়ার্স, আমি আজকের মতন আমার ব্লগ এখানেই শেষ করছি, কারণ এখন অলরেডি রাত্রি 9টা বাজে। বাট এত সুন্দর দিনের আলোর মতন ফকফকে পরিষ্কার যে এটাকে রাত্রি 9টা তো কেউ বলবেই না। দেখে মনে হচ্ছে যেন আমি একদম দিনের আলোয় ঘোরাঘুরি করছি। এই হচ্ছে ব্যাপার। তো বিউটিফুল একটা সময় কাটলো সবার সাথে। আর এখন আমরা বাসায় চলে যাব। অনেক টায়ার্ড আজকে সারাদিনে আমরা, কারণ প্রচুর আসলে অনেক কি বলবো, অনেক কাজকর্ম হয়েছে আমাদের, অনেক বাইরে টাইরে যাওয়া ছিল। তো যাই হোক, আজকে আবার এখানে কি ছিল, হিট অ্যালার্ম দেওয়া ছিল যে আজকে হচ্ছে সবচাইতে গরম দিন, প্রচণ্ড গরম পড়বে, এবং ছিল বেশ গরম ছিল, এতক্ষণ বেশ গরম ছিল। এই কিছুক্ষণ আগেই এই একটু ঠান্ডা ঠান্ডা ভাব হলো। তো যাই হোক, সুন্দর একটা প্রোগ্রাম ছিল, ছোট্ট ছিমছাম। তো সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন, হাসি খুশি রাখবেন সবাইকে। আর আমার আজকের এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর সবার সাথে আবার দেখা হবে আরও একটি নতুন ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।